নয়। বাংলাদেশের উচ্চপদস্থ বা বুদ্ধিজীবী একটা মহল আছেন যারা মনে করেন যে চীনের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক গভীর হলে সেটি যুক্তরাষ্ট্রের যারা আছেন তাদের অসন্তুষ্টির একটি কারণ হতে পারে, বা ভারতের ক্ষেত্রে সেটি অনেকে মনে করেন। আপনার কাছে কি এটা মনে হয়? আমেরিকার ক্ষেত্রে অসন্তুষ্টের কারণ হবে বলে আমার মনে হয় না, সন্তুষ্টির কারণ হবে বলে মনে হয় না। কারণ এখন যখন আমাদের প্রাইম মিনিস্টার যখন এটা সফর করছেন চীনে, আমেরিকার তরফ থেকে সেই যেহেতু কোনো সিগন্যাল আসে নাই যে তারা আপনার এখানে তো তাদের অ্যাম্বাসেডার আছে, এরকম কোনো সিগন্যাল কিন্তু আমরা পাই নাই। আমি কোনো অ্যানালিস্টের লেখাও পড়ি নাই যে আমরা চীনের দিকে ঝুঁকে যাচ্ছি, সুতরাং আমরা খুব তোমাদের উপরে আমাদের ইন্টারেস্ট হচ্ছে। সেই যেহেতু সিগন্যাল কিন্তু এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে আসেনি। একমাত্র সিগন্যাল আসতেছে আপনার ইন্ডিয়ার কাছ থেকে, যে আমরা চীনে আমাদের প্রাইম মিনিস্টার গেলে পরই আমরা সেদিকে ঝুঁকে পড়ছি। অথচ ইন্ডিয়া কিন্তু অবশ্যই ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক বড় রাষ্ট্র, শক্তি অনেক বেশি। ইন্ডিয়া তো আপনার এই সমস্ত এই যে রিজিওনাল বডিগুলিতে আপনার বডিগুলিতে ব্রিক্স থেকে শুরু করে তারা তো কোয়াডেরও মেম্বার, আবার এদিকে ব্রিক্সেরও মেম্বার, আপনার সাংঘাই ইকোনমিক কোঅপারেশন সেখানেও মেম্বার। তাদের রাশিয়ার সঙ্গে সম্পর্ক আছে, তারা চীনের সঙ্গে একমাত্র তাদের বৈরী সম্পর্ক সেটা হলো তাদের টেরিটোরিয়াল ওই যে আপনার বর্ডার কনফ্লিক্টের জন্য। কিন্তু ইন্ডিয়া তো আপনার নিজের স্বার্থের জন্য যখন যার সঙ্গে দরকার হয়েছে তার সঙ্গে সম্পর্ক করেছে। চিরশত্রু পাকিস্তান একটা আছে, আর একটা আছে চীন, তাদের সঙ্গে আপনার বর্ডার কনফ্লিক্টের জন্য। এই জন্য চীনের সঙ্গে তাদের একটা বৈরীভাব। কিন্তু আমার যদি স্বাধীনতা, একটা যদি সার্বভৌম দেশ হয়, আমার স্বার্থের জন্য আমি যে পলিসি, সেটা ফরেন পলিসি হোক বা ইন্টারনাল কোনো আভ্যন্তরীণ কোনো সিদ্ধান্ত হোক, সেটা নেওয়ার স্বাধীন স্বার্থের জন্য আমি একটা সিদ্ধান্ত নেব, সেটার জন্য আমি অপরের দিকে তাকিয়ে থাকব, সে চীন হোক আর যেই হোক, ভারত হোক অথবা আমেরিকা হোক, এবং তাদের কথায় আমরা অবশ্য বাংলাদেশের মতো লোকে অনেক ক্ষেত্রে আমরা অনেক ট্রিটি করি, সে তখন দেখা যায় হয়তো তাদের সুবিধা দেওয়ার জন্য কিছু করেছি, কিন্তু যদি বেনিফিটটা আমাদের বেশি আসে তখন দ্যাট কাইন্ড অফ কম্প্রোমাইজ অনেক সময় করা হয়, একটা রাষ্ট্র করে অনেক সময় দুর্বলতার পয়েন্ট অফ ভিউ থেকে। সুতরাং আপনি প্রাইম মিনিস্টার এখন ফিরে আসবেন যখন, আমরা এখন পর্যন্ত জানি না কি কোন কোন এমইউ চুক্তি হবে, বা যেটা আমরা শুনছি যে উনি আমরা কিছু যুদ্ধ জাহাজ কিনবো চীন থেকে। তো বাংলাদেশের সমরাস্ত্র তো চীন থেকে আমরা আগেও কিনেছি, এটা তো নতুন কিছু নয়, আগেই কেনা হয়েছে। চীনের সঙ্গে আমাদের খালেদা জিয়া যখন গেছিলেন একবার, তখনও আপনার সামরিক আপনার সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে কথাবার্তা হয়েছে। সুতরাং এটা নতুন কিছু নয়। কিন্তু আপনার প্রফেসর ইউনুস যখন গেছিলেন চীন ভিজিটে, আপনার এটা 2025 সাল না 24 সালে যখন উনি গেছিলেন, তখন উনি চীনের সঙ্গে যে জাতীয় নেগোসিয়েশন করেছিলেন, সেই সমস্ত নেগোসিয়েশনের যদি যেরকম উনি নেগোসিয়েশন করেছিলেন যে উনি চীনের কাছে সাহায্য চেয়েছিলেন যে আমরা একটা 50 বছরের একটা এগ্রিমেন্ট করব, যেটাতে চীন আমাদের পানি সম্পদ বা নদীর পানির একটা ম্যানেজমেন্ট, এটার ব্যাপারে একটা 50 বছরের চুক্তি করব, যেটা বাংলাদেশের জন্য খুবই উপকারী। বাংলাদেশের আপনার নদী ব্যবস্থা আমরা সেরকমভাবে তো ম্যানেজ করতে পারছি না। তো আর একটা উনি বলেছিলেন যে চীন ইন্টারেস্ট দেখিয়েছিল যে তারা আপনার মংলা পোর্টকে মডার্নাইজ করবেন, এবং আপনার তার জন্য কিছু লোনও তারা দিতে চেয়েছিল। এছাড়া আপনার তারা লালমনিরহাটে একটা এয়ারফিল্ড তৈরি করার ইন্টারেস্ট দেখিয়েছিল। সবচেয়ে বড় কথা, তারা ইন্টারেস্ট দেখিয়েছিল তিস্তা ব্যারাজের উপরে, তারা ইন্টারেস্ট দেখিয়েছিল আপনার টেকনোলজি ট্রান্সফারের জন্য 100 মিলিয়নের মতো দিয়েছিল। এছাড়া আপনার চাইনিজ বিজনেসম্যানরা ওনার ভিজিটের সময়, এখন আমি জানি না এটার প্রোগ্রেস কত দূর হয়েছে, যে চাইনিজ বিজনেসম্যানরা ইনভেস্ট করতে চেয়েছিল অ্যাবাউট $2 বিলিয়ন এখানে। তো সুতরাং ওটা ছিটে ফোটা যদি আমরা দেখি যে
প্রফেসর আরে আমাদের প্রাইম মিনিস্টার তার এগ্রিমেন্টের ভিতরে নিয়ে এসেন, বাংলাদেশের জন্য এটা অনেক বেনিফিশিয়াল হবে। আর এর জন্য ইন্ডিয়ার তো উদ্বেগ হওয়ার কিছু নাই, কারণ আমার রাষ্ট্রে যেটা আমার ইন্টারেস্ট হবে সেটা তো আমি করবই। জি আপা। আদারওয়াইজ আমি তো নিজেকে স্বাধীন রাষ্ট্র বলে চিন্তা করাটাই অমূলক হবে।